হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওতে সমস্ত স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স কভার করব। এটা একটা ওয়ান স্টপ সলিউশন হবে তোমাদের জন্য। প্রথমে আমরা ক্রিকেট, তারপর হকি, তারপর ফুটবল, তারপর ব্যাডমিন্টন, তারপর চেস, তারপর টেনিস, তারপর কাবাডি, দেন শুটিং, দেন রেসলিং, দেন বাস্কেটবল এবং সব শেষে এগুলো ছাড়াও রিসেন্টে আরও যে সমস্ত গেম বা স্পোর্টস ইভেন্ট হয়েছে সেই বিষয়েও জানব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হু ওন দ্য বিজয় হাজারে ট্রফি 2024-25? বিজয় হাজারে ট্রফি 2024-25 কে জিতেছে? সঠিক অ্যান্সার হবে কর্ণাটক। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, প্রথম বিজয় হাজারে ট্রফি 2007 সালে হয়েছিল, যেটাতে জয়ী হয়েছিল সৌরাষ্ট্র। পরের কোশ্চেন, হু ওন দ্য আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-25? আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ 2022-25 কে জিতেছে? সঠিক অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ শুরু কত সালে হয়েছিল? 2014। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওয়াজ দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ইন আইসিসি আন্ডার-19 ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2025? আইসিসি অনূর্ধ্ব নারী T20 বিশ্বকাপে 2025 টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার যেটা হবে ডি, গঙ্গাদি তৃষা। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছিল ভারত, ফাইনালে দক্ষিণ আফ্রিকায় পরাজিত করে। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওয়াজ দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ ইন আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি 2025? আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সিরিজ সেরা খেলোয়াড় কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে এ, রচিন রবীন্দ্রা। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, চ্যাম্পিয়ন্স ট্রফি সম্বন্ধে আইসিসি মেন্স 2025 এটাতে জয়ী কে হয়েছে? ভারত হয়েছিল। প্রথমে আইসিসি এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি এটা পরিচিত ছিল হচ্ছে আইসিসি নকআউট ট্রফি নামে। গোল্ডেন ব্যাট কে পেয়েছেন? রচিন রবীন্দ্রা, নিউজিল্যান্ডের প্লেয়ারই। গোল্ডেন বল ম্যাট হেনরি, নিউজিল্যান্ডের প্লেয়ার। আর ভারত এখনও পর্যন্ত 3বার জিতেছে, 2002, 2013 আর 2025। আর চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম হয়েছিল বাংলাদেশে 1998, যেটাতে জয়ী হয়েছিল হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওন দ্য রঞ্জি ট্রফি 2024-25? রঞ্জি ট্রফি 2024-25 কে জিতেছে? সঠিক অ্যান্সার হচ্ছে বিদর্ভ, ডি, বিদর্ভ। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, কেরালাকে পরাজিত করে জিতেছে, এটা মনে রাখবে। পরের কোশ্চেন, হু ওন দ্য ওমেন্স প্রিমিয়ার লিগ 2025 টাইটেল? ওমেন্স প্রিমিয়ার লিগ 2025 কে জিতেছে? তো এটা সঠিক অ্যান্সার হবে মুম্বাই ইন্ডিয়ান্স। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, প্রথম জয়ী যদি বলা হয় 2023 ফার্স্ট স্টার্ট হয়েছিল, সেটাতে মুম্বাই ইন্ডিয়ান্স জয়ী হয়েছিল। আর 2024 মানে আগের বছর রয়্যাল চ্যালেঞ্জার্স জিতেছিল। ঠিক আছে, পরের কোশ্চেন, হু স্কোর দ্য সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরি ইন আইপিএল হিস্ট্রি 35 বলস? আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি 35 বলে কে করেছে? সঠিক অ্যান্সার হবে এ, বৈভব সূর্যবংশী। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কী আছে, 14 বছর বয়সী রাজস্থান রয়্যালসের প্লেয়ার ছিল বৈভব সূর্যবংশী। কাদের বিরুদ্ধে করেছে? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আর আইপিএলের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি আছে হচ্ছে ক্রিস গেলের, 30 বলে 100 রান। পরের কোশ্চেন, হু ওন দ্য সৈয়দ মুশতাক আলী ট্রফি 2024-25? সৈয়দ মুশতাক আলী ট্রফি 2024-25 কে জিতেছে? তো এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে মুম্বাই। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কী আছে, রানার আপ হয়েছিল মধ্যপ্রদেশ। আর আইসিসি পুরুষ T20 বিশ্বকাপ 2024 জিতেছিল হচ্ছে ভারত। পরের কোশ্চেন, হু ওন দ্য 4th T20 ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024? 4th T20 ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 কে জিতেছে? তো এটার সঠিক অ্যান্সার হবে ডি, পাকিস্তান। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কী আছে, বাংলাদেশকে পরাজিত করে জিতেছে T20 ব্লাইন্ড ক্রিকেট, যেটা প্রথম যে T20 ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল 2012 সালে হয়েছিল, যেটাতে জয়ী হয়েছিল ভারত।
এখান থেকে আমাদের হকির কোশ্চেন স্টার্ট হবে। হু ওয়াজ নেমড মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার ইন হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ডস 2024? হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ডস 2024-এ বর্ষসেরা পুরুষ খেলোয়াড় কে নির্বাচিত হন? তো এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে হরমনপ্রীত সিং। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কী আছে? বর্ষসেরা খেলোয়াড় নারীদের ক্ষেত্রে হয়েছিল সবিতা পুনিয়া, বর্ষসেরা গোলরক্ষকও হয়েছিল সবিতা পুনিয়া, আর বর্ষসেরা যদি ডিফেন্ডারের বলা হয় সেক্ষেত্রে হয়েছিল হচ্ছে অমিত রোধাস। পরের কোশ্চেন, হু ওন দ্য মেন্স জুনিয়র হকি এশিয়া কাপ 2024? পুরুষ জুনিয়র হকি এশিয়া কাপ 2024 কে জিতেছে? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইন্ডিয়া। রানার আপ হয়েছিল হচ্ছে পাকিস্তান, আর আয়োজক দেশ ছিল হচ্ছে ওমান। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওয়াজ দ্য রানার আপ ইন দ্য ওমেন্স জুনিয়র হকি এশিয়া কাপ 2024? মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপ 2024-এর রানার আপ কোন দল ছিল? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে চায়না। এটাতে জয়ী হয়েছিল হচ্ছে ভারত, আর আয়োজক দেশ ছিল হচ্ছে ওমান। ঠিক আছে, পরের কোশ্চেন, হুইচ টিম অন দ্য 15th হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025? 15তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 কে জিতেছে? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে হকি ঝাড়খণ্ড। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কী আছে এটার? আয়োজন করেছিল হচ্ছে পঞ্চকুলা হরিয়ানা, আর হকি ইন্ডিয়া 2009 সালে প্রতিষ্ঠিত হয়, এটা মনে রাখবে। পরের কোশ্চেন, হুইচ টিম অন দ্য 15 হকি ইন্ডিয়া সিনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025? 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 কে জিতেছে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে হকি পাঞ্জাব। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কি? মধ্যপ্রদেশকে 4-1 ব্যবধানে হারিয়ে এই শিরোপাটা জিতেছে হকি পাঞ্জাব। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওন দ্য ওমেন্স হকি ইন্ডিয়া লিগ ইন 2025? 2025 সালে উদ্বোধনী প্রথম মহিলা হকি ইন্ডিয়া লিগ কে জিতেছে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ওডিসি ওয়ারিয়ার্স। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কি? কোথায় হয়েছিল এই হকি ইন্ডিয়া লিগ? রাঁচি, ঝাড়খণ্ড। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওন দ্য ফার্স্ট ন্যাশনাল ওমেন্স হকি লিগ ফাইনাল ফেজ 2024-25? প্রথম জাতীয় মহিলা হকি লিগ 2024-25 ফাইনাল পর্বে কে জিতেছে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে হকি হরিয়ানা। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কি? কোথায় হয়েছিল এটা? ঝাড়খণ্ডে, আর রানার আপ হয়েছিল হচ্ছে হকি ওড়িশা। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওয়াজ নেমড ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার ইন 2024? ইন্টারন্যাশনাল হকি অ্যাওয়ার্ডসের বলা হচ্ছে। 2024 সালে আন্তর্জাতিক হকিতে বর্ষসেরা মহিলা খেলোয়াড় কে নির্বাচিত হন? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইভি জেনসেন। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কি? পুরুষদের হকিতে বর্ষসেরা খেলোয়াড় 2024 সালে হয়েছিলেন হরমনপ্রীত সিং, আর পুরুষদের বর্ষসেরা গোলরক্ষক ছিলেন হচ্ছে পিয়ার্স রিজেস। পরের কোশ্চেন, হু ওন দ্য 2024 ওমেন্স হকি এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি? 2024 সালে মহিলা হকি এশিয়া চ্যাম্পিয়নশিপ ট্রফি কে জিতেছে? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইন্ডিয়া। রানার আপ হয়েছিল হচ্ছে চীন, সেরা খেলোয়াড় ছিল দীপিকা সহরাওয়াত। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওন দ্য 2024 ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ? 2024 ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কে জিতেছে? সঠিক অ্যান্সার রিয়াল মাদ্রিদ। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কি? কাতারে হয়েছিল এটা, আর 2034 সালে যে ফিফা বিশ্বকাপ হবে সেটা সৌদি আরবে হবে। ঠিক আছে, পরের কোশ্চেন, হুইচ টিম অন দ্য 78th সন্তোষ ট্রফি বাই ডিফিটিং কেরালা ইন দ্য ফাইনাল? কেরালাকে পরাজিত করে 78তম সন্তোষ ট্রফি কোন দল জিতেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? ওয়েস্ট বেঙ্গল। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কি? না, এটি ছিল বাংলার
33তম সন্তোষ ট্রফি জয়। আর ফুটবলের কিছু ট্রফি সম্বন্ধে জেনে নাও, যাতে হয় বিত্তাল ট্রফি হয়, সুব্রত কাপ হয়, কলিঙ্গ কাপ হয় আর ডুরান্ড কাপ। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওন দ্য ফিফা বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ড? 2024 সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার কে পেয়েছেন? তো এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে ডি, ভিনিসিয়াস জুনিয়র ও আইতানা বনমাতি। এটার সঠিক অ্যান্সার। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কোথায় হয়েছিল? কাতারে হয়েছিল, দোহা, কাতার। পরের কোশ্চেন, হু ওন দ্য মেন্স সিঙ্গেল টাইটেল অ্যাট দ্য ইন্ডিয়া ওপেন 2025? 2025 সালের ইন্ডিয়া ওপেন পুরুষদের সিঙ্গেলস শিরোপা কে জিতেছেন? সঠিক অ্যান্সার হবে হচ্ছে এ, ভিক্টর অ্যাক্সেলসন। ডেনমার্কের প্লেয়ার ভিক্টর অ্যাক্সেলসন জিতেছে। আর এটা কোথায় হয়েছিল? আমাদের নয়াদিল্লি। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওয়াজ দ্য উইনার অফ দ্য ওমেন্স সিঙ্গেল অ্যাট দ্য ইন্ডিয়া ওপেন 2025? 2025 সালে ইন্ডিয়া ওপেন মহিলা সিঙ্গেলসে কে বিজয়ী হয়েছেন? সঠিক অ্যান্সার কী হবে? দক্ষিণ কোরিয়ার প্লেয়ার আন সে ইয়ং। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, কোথায় হয়েছিল? না, নয়াদিল্লি। হু ওন দ্য টাটা স্টিল মাস্টার 2025 টাইটেল? 2025 সালে টাটা স্টিল মাস্টার শিরোপা কে জিতেছেন? সঠিক অ্যান্সার হবে হচ্ছে আর প্রজ্ঞানন্দা। আর ফ্যাক্ট কি এটার? না, বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ দোমরারাজুকে পরাজিত করে জিতেছে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, হু ওন দ্য 38th ক্যানস ইন্টারন্যাশনাল ওমেন্স চেস টুর্নামেন্ট? 38তম ক্যানস আন্তর্জাতিক ওপেন দাবা প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হয়েছেন? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে পন্নির সেলভম ইনিয়ন। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, কোথায় হয়েছিল এই খেলাটা? ফ্রান্সে। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওন দ্য ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2024? 2024 সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? সঠিক অ্যান্সার হবে হচ্ছে গুকেশ দোমরারাজু। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কোথায় হয়েছিল ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ? সিঙ্গাপুরে। কাকে পরাজিত করেন? চীনের ডিং লিডেনকে। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওন দ্য ওপেন সেকশন অফ ফিডে ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2024? ফিডে ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2024 ওপেন বিভাগে কে বিজয়ী হয়েছেন? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভলোদর মুরজিন। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, কোথায় হয়েছিল এটা? রাশিয়াতে। আর মহিলাদের ক্ষেত্রে কে চ্যাম্পিয়ন হয়েছিল? না, ভারতের কোনেরু হাম্পি। ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনেরু হাম্পি মহিলাদের ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছিল ফিডে ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপে। পরের কোশ্চেন, হু ওন দ্য 2025 পুনে ফিডে ওমেন্স গ্র্যান্ড প্রিক্স? 2025 পুনে ফিডে মহিলাদের গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে? সঠিক অ্যান্সার কি হবে? বি, কোনেরু হাম্পি। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, নার্গিউল সালিমোভাকে পরাজিত করে জিতেছে। ঠিক আছে, পরের কোশ্চেন, হু বিকেম দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু অ্যাচিভ অ্যান ইয়েলো রেটিং অফ 2800 আফটার বিশ্বনাথন আনন্দ? বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে 2800 ইয়েলো রেটিং কে অর্জন করেন? সঠিক অ্যান্সার হবে হচ্ছে সি, অর্জুন এরিগাইসি। এই ইয়েলো রেটিং এটা কী জিনিস? না, এই সিস্টেমটি দাবাতে খেলোয়াড়দের আপেক্ষিক দক্ষতার স্তর গণনা করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, হু ওন দ্য মেন্স সিঙ্গেল টাইটেল অ্যাট দ্য অস্ট্রেলিয়ান ওপেন 2025? 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ এককের শিরোপা কে জিতেছেন? সঠিক অ্যান্সার হবে কি ডি, জান্নিক সিনার। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, ফাইনালে আলেকজান্ডার জভেরেভকে পরাজিত করে জিতেছে। আর 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের ক্ষেত্রে সিঙ্গেলসে বিজয়ী কে হয়েছে? না, ম্যাডিসন কিজ। পরের কোশ্চেন, হু ওয়াজ দ্য উইনার অফ দ্য ওমেন্স সিঙ্গেল টাইটেল অ্যাট দ্য মিয়ামি ওপেন লন টেনিস টুর্নামেন্ট 2025? 2025 সালের মিয়ামি ওপেন লন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক অ্যান্সার হবে হচ্ছে আরিনা সাবালেঙ্কা। পুরুষদের সিঙ্গেল শিরোপা কে জিতেছে? ইয়াকুব মেনসিক জিতেছে।
পুরুষদের ডবলসে জিতেছে হচ্ছে মার্সেলো আরেভালো এবং মাতে পাভিচ, আর মহিলাদের ডবল শিরোপা জিতেছে হচ্ছে মিরা আন্দ্রেভা এবং ডায়ানা স্লাইডার। পরের কোশ্চেন, হু ওন দ্য 2025 বেঙ্গালুরু ওপেন অ্যান্ড এটিপি চ্যালেঞ্জার ট্যুর ইভেন্ট? 2025 সালের বেঙ্গালুরু ওপেন এটিপি চ্যালেঞ্জার ট্যুর কে জিতেছেন? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে ব্র্যান্ডন হোল্ট। ফাইনালে জাপানের শিনতারো মোচিজুকিকে পরাজিত করে জিতেছে। পরের কোশ্চেন, হুইচ প্লেয়ার ওন দ্য মন্টে কার্লো মাস্টার 2025? 2025 সালের মন্টে কার্লো মাস্টার কে জিতেছেন? সঠিক অ্যান্সার কী হবে? সি কার্লোস আলকারাজ। পরের কোশ্চেন, হু ওন দেয়ার ফার্স্ট প্রো কাবাডি লিগ টাইটেল বাই ডিফিটিং পাটনা পাইরেটস? কোন দল পাটনা পাইরেটসকে পরাজিত করে প্রথম প্রো কাবাডি লিগের শিরোপা জিতেছে? সঠিক অ্যান্সার হবে সি হরিয়ানা স্টিলার্স। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কী আছে? প্রথম টুর্নামেন্ট কত সালে হয়েছিল প্রো কাবাডি লিগের? 2014, আর 2023-এর বিজয়ী দল ছিল হচ্ছে পুনেরি পল্টন। পরের কোশ্চেন, হু ওন দ্য এশিয়ান ওমেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025 ইন তেহরান? 2025 সালে তেহরানে অনুষ্ঠিত এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? সঠিক অ্যান্সার হবে বি ইন্ডিয়া। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি? শুরু কত সালে হয়েছিল এটা? 2005, অ্যান্ড আয়োজন স্থান ছিল হচ্ছে ইরান। পরের কোশ্চেন, হু ওন দ্য বোথ দ্য মেন্স অ্যান্ড ওমেন্স ক্যাটাগরি ইন দ্য 2025 সেকেন্ড কাবাডি ওয়ার্ল্ড কাপ? 2025 সালের দ্বিতীয় কাবাডি বিশ্বকাপে পুরুষ ও মহিলা উভয় বিভাগী কে বিজয়ী হয়? সঠিক অ্যান্সার হবে ইন্ডিয়া। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কি? আয়োজন কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। আর প্রথম কত সালে হয়েছিল? 2004 সালে মুম্বাইয়ে। ঠিক আছে। পরের কোশ্চেন, হোয়ার উইল দ্য ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 বি হেল্ড? 2025 সালের মহিলা কাবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক অ্যান্সার হবে সি রাজগীর, বিহারের রাজগীরে। পরের কোশ্চেন, হু ওন গোল্ড ইন দ্য ওমেন্স 10 মিটার এয়ার পিস্তল ইভেন্ট অ্যাট দ্য 2025 ISSF ওয়ার্ল্ড কাপ? 2025 সালের ISSF ওয়ার্ল্ড কাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে কে সোনা জিতেছেন? সঠিক অ্যান্সার হবে সি সুরুচি সিংহ। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি? ISSF ফুল ফর্ম ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। কোথায় হয়েছিল? লিমা, পেরুতে। টোটাল ভারত 7টি পদক জিতেছে, 2টি সোনা, 4টি রূপো, 1টি ব্রোঞ্জ, এবং ভারত তৃতীয় স্থান অর্জন করেছে চীন আর যুক্তরাষ্ট্রের পর। সুরুচি সিংহ সৌরভ চৌধুরীর সাথে মিক্সড টিম 10 মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন এবং মনু ভাকের মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টের রূপো জিতেছেন। ঠিক আছে। পরের কোশ্চেন, হু ওন গোল্ড ইন দ্য ওমেন্স 25 মিটার পিস্তল ইভেন্ট অ্যাট দ্য 67th ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ? 67তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে কে সোনা জিতেছে? সঠিক অ্যান্সার হবে বি রিয়া সিরিজ থাট্টে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি? কিরণ অঙ্কুশ যাদব পুরুষদের 50 মিটার রাইফেলে 3rd পজিশনে ছিলেন। ঠিক আছে। পরের কোশ্চেন, হু ওন দ্য অনলি গোল্ড মেডেল ফর ইন্ডিয়া অ্যাট দ্য 21st এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025? 21তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের একমাত্র সোনার পদক কে জিতেছে? সঠিক অ্যান্সার হবে বি মনীষা ভানওয়ালা। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি? এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে টোটাল 10টি পদক পেয়েছে ভারত, 1টি সোনা, 3টি রূপো, 6টি ব্রোঞ্জ। আর মনীষা ভানওয়ালা কোন বিভাগে জিতেছে? না 62 কেজি বিভাগে। ঠিক আছে। পরের কোশ্চেন, ইন হুইচ ক্যাটাগরি ডিড সুনীল কুমার উইন আ ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য 21st এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025? 21তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025-এ সুনীল কুমার কোন বিভাগে ব্রোঞ্জ জিতেছেন? সঠিক অ্যান্সার হবে সি
গ্রেকো রোমান 87 কেজি গ্রেকো রোমানে ব্রোঞ্জ জিতেছেন। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, বিজয়ী দেশ কোন দেশ ছিল? জাপান ছিল। 9টি সোনা, 5টি রূপো, 4টি ব্রোঞ্জ। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওন দ্য গোল্ড মেডেল ফর ইন্ডিয়া অ্যাট দ্য আন্ডার-23 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024? 2024 সালের আন্ডার-23 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে কে সোনা জিতেছে? সঠিক অ্যান্সার হবে সি, চিরাগ চিক্কার। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, ভারত মোট 9টি পদক জিতেছে, 1টি সোনা, 1টি রূপো ও 1টি ব্রোঞ্জ। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওন দ্য থার্ড সাবা ওমেন্স বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ 2025? তৃতীয় সাবা মহিলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ 2025-এ কে চ্যাম্পিয়ন হয়েছে? সঠিক অ্যান্সার হবে সি, ইন্ডিয়া। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, এটা শুরু কত সালে হয়েছিল? 2016 সালে। আর আয়োজক স্থান কি ছিল? নয়াদিল্লি। পরের কোশ্চেন, হু ওন দ্য ফার্স্ট এভার খোখো ওয়ার্ল্ড কাপ 2025 হেল্ড ইন নিউ দিল্লি? 2025 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রথম খোখো বিশ্বকাপের বিজয়ীকে? সঠিক অ্যান্সার হবে ইন্ডিয়া। মেন্স এবং ওমেন্স দুটোতেই জয়লাভ করেছে ভারত। ম্যাসকাট কি ছিল খোখো ওয়ার্ল্ড কাপের? তেজাস ও তারা। তেজাস মানে হচ্ছে নীল, তারা মানে হচ্ছে কমলা। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 60 মিটার হার্ডেলস ইভেন্ট ইন ফ্রান্স ইন 2025? 2025 সালে ফ্রান্সে 60 মিটার বাঁধা দৌড়ে স্বর্ণ পদক কারা জিতেছেন? সঠিক অ্যান্সার হবে এ, জ্যোতি ইয়ারাজি। পরের কোশ্চেন, হু সেট আ নিউ ন্যাশনাল রেকর্ড ইন দ্য 60 মিটার হার্ডেলস অ্যাট দ্য 2025 মিরামাস মিটিং ইন ফ্রান্স? 2025 সালে ফ্রান্সে মিরামাস মিটিংয়ে 60 মিটার বাঁধা দৌড়ে কে নতুন জাতীয় রেকর্ড করেন? সঠিক অ্যান্সার হবে সি, তেজাস শীর্ষে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, টানা তৃতীয় স্বর্ণপদক অর্জন 2025 জাতীয় গেমসে। ঠিক আছে, পরের কোশ্চেন, হু সেট আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ইন দ্য হাফ ম্যারাথন উইথ আ টাইম অফ 56 মিনিট 41 সেকেন্ডস? 56 মিনিট 41 সেকেন্ড সময়ে হাফ ম্যারাথনে নতুন বিশ্ব রেকর্ড কে স্থাপনা করেছেন? সঠিক অ্যান্সার হবে এ, জ্যাকব কিপলিমো। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, কোথাকার প্লেয়ার? উগান্ডার প্লেয়ার। আর কিসে, কোন ম্যারাথনে করেছেন? বার্সেলোনা হাফ ম্যারাথনে। ঠিক আছে, পরের কোশ্চেন, হুইচ স্টেট টপড দ্য 23rd ন্যাশনাল প্যারা অ্যাথলেটস চ্যাম্পিয়নশিপ 2025? 23তম জাতীয় প্যারা অ্যাথলেটস চ্যাম্পিয়নশিপ 2025-এ কোন রাজ্য শীর্ষে ছিল? সঠিক অ্যান্সার হবে সি, হরিয়ানা। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, কোথায় হয়েছিল এটা? জওহরলাল নেহরু স্টেডিয়াম, চেন্নাইয়ে। আর টোটাল হচ্ছে 49 স্বর্ণ পদক জিতেছে হরিয়ানা। ঠিক আছে, পরের কোশ্চেন, হুইচ স্টেট টপ দ্য 20th ন্যাশনাল ইউথ অ্যাথলেটস চ্যাম্পিয়নশিপ 2025? 20তম জাতীয় যুব অ্যাথলেটস চ্যাম্পিয়নশিপ 2025-এ কোন রাজ্য শীর্ষে ছিল? সঠিক অ্যান্সার হবে বি, হরিয়ানা। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আয়োজক কে ছিল? অ্যাথলেটস ফেডারেশন অফ ইন্ডিয়া। সভাপতি ছিল হচ্ছে বাহাদুর সিং সাগু। পরের কোশ্চেন, হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া উইন অ্যাট দ্য প্যারা আর্চারি এশিয়া কাপ 2025 ইন ব্যাংকক? সঠিক অ্যান্সার হবে বি, 12 মেডেলস। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি আছে? 6টা স্বর্ণ জিতেছে, 3টে রৌপ্য আর 3টে ব্রোঞ্জ জিতেছে ভারত। ঠিক আছে, পরের কোশ্চেন, হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য 11 এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ 2025? 11তম এশিয়ান সাঁতার চ্যাম্পিয়নশিপ 2025 কোন দেশে আয়োজক হবে? সঠিক অ্যান্সার হবে সি, ইন্ডিয়া। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, 10ম যে চ্যাম্পিয়নশিপটা কোথায় হয়েছিল? 2016 সালে হয়েছিল, টোকিও, জাপানে। ঠিক আছে, পরের কোশ্চেন, হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান বক্সার টু উইন গোল্ড অ্যাট দ্য ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025? বিশ্ব বক্সিং কাপে স্বর্ণ পদক জয়ী
প্রথম ভারতীয় বক্সার কে? সঠিক অ্যান্সার হবে সি হিতেশ গুলিয়া। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, কোথায় হয়েছিল এটা? ব্রাজিলে হয়েছিল। মোট কতগুলো পদক জিতেছে ভারত? 6টা, 1টি স্বর্ণ, 1টি রৌপ্য, 1টি ব্রোঞ্জ। আর রৌপ্য পেয়েছে হচ্ছে অবিনাশ জামওয়াল 65 কেজিতে। ঠিক আছে, পরের কোশ্চেন, হু ওন দ্য 2025 IBSF ওয়ার্ল্ড বিলিয়ার্ডস টাইটেল বাই ডিফিটিং পঙ্কজ আদবানি? 2025 IBSF বিশ্ব বিলিয়ার্ডস শিরোপা পঙ্কজ আদবানিকে পরাজিত করে কে জিতেছে? সঠিক অ্যান্সার হবে বি সৌরভ কোঠারি। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, পঙ্কজ আদবানির সাফল্যগুলো দেখে নেওয়া যাক একবার। এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ হয়েছিল 2025-এ, IBSF বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ হয়েছিল 2024-এ, এবং 91তম জাতীয় বিলিয়ার্ডস এবং স্নুকার চ্যাম্পিয়নশিপ হয়েছিল 2024-এ। ঠিক আছে, পরের কোশ্চেন, হু সেট আ নিউ ন্যাশনাল রেকর্ড ইন দ্য 100 মিটার স্প্রিন্ট উইথ 10.20 সেকেন্ডস? 100 মিটার স্প্রিন্টে 10.20 সেকেন্ডের সময়ে কে নতুন জাতীয় রেকর্ড করান? সঠিক অ্যান্সার হবে সি গুরিন্দরবীর সিং। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, আন্তর্জাতিক রেকর্ড কার আছে? হুসেন বোল্টের 9.58 সেকেন্ড। ঠিক আছে, পরের কোশ্চেন, হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া উইন অ্যাট দ্য 9th জুনিয়র ওয়ার্ল্ড উশু চ্যাম্পিয়নশিপ 2024? 9th জুনিয়র বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত কটা পদক জিতেছে? সঠিক অ্যান্সার হবে বি 7টি। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, কী কী জিতেছে? 2টো স্বর্ণ, 1টা রৌপ্য আর 4টে ব্রোঞ্জ। ঠিক আছে, এরপর আমরা 38th ন্যাশনাল গেমস 2025 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2025 সম্বন্ধে জানব। তো এটা হোস্ট করেছিল হচ্ছে উত্তরাখণ্ড। ম্যাসকট কী ছিল? মৌলি, বা যেটাকে মোনাল পাখি বলা হয়, উত্তরাখণ্ডের স্টেট বার্ড। মোটো কী ছিল? সংকল্প থেকে শিখর পর্যন্ত। ঠিক আছে, থিম ছিল হচ্ছে গ্রিন গেমস। মশালের নাম ছিল তেজস্বিনী। প্রথমবার যে খেলা অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলো হলো যোগ আর হচ্ছে মল্লখম্ব। আর যে ট্রফিটা দেওয়া হয় সেটা হচ্ছে রাজা ওয়ালিন্দ্র সিংহ ট্রফি, যেটা জিতেছে হচ্ছে সার্ভিসেস। 68টা গোল্ড পেয়ে জিতেছে। প্রথম হয়েছিল সার্ভিসেস, 121টা পদক, 68টা গোল্ড বা 26টা সিলভার আর 27টা হচ্ছে ব্রোঞ্জ। সেকেন্ড হয়েছিল মহারাষ্ট্র, টোটাল 201টা পদক পেয়েছে, 58টা পেয়েছে হচ্ছে গোল্ড, 71টা সিলভার এবং 76টা হচ্ছে ব্রোঞ্জ। থার্ড হয়েছিল হচ্ছে হরিয়ানা, টোটাল 153টা পদক পেয়েছে, 48টা হচ্ছে গোল্ড, 47টা সিলভার এবং 58টা হচ্ছে ব্রোঞ্জ। আর 37তম যে জাতীয় গেমস হয়েছিল সেটা হয়েছিল গোয়াতে। আর এর পরের যেটা 39th 39তম যে গেমসটা হবে ওটা হবে হচ্ছে মেঘালয়ে। ঠিক আছে, পরে আসি। এবার আমরা 9th এশিয়ান উইন্টার গেমস 2025 সম্বন্ধে জানবো। এশিয়ান উইন্টার গেমস যেটা 2025-এর। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কী কী এটার? স্থান কোথায় হয়েছিল না, হারবিন চীনে হয়েছিল। ম্যাসকট কী ছিল এটার? বিনবিন ও নিনি। এই দুটো হচ্ছে সাইবেরিয়ান দুটো বাঘের বাচ্চা ছিল, বিনবিন আর নিনি। মোটো কী ছিল? শীতের স্বপ্ন, এশিয়ার ভালোবাসা। ভারতের পতাকাবাহক ছিল হচ্ছে আরিফ খান ও ভবানী থেক্কাদা। আর চীন এটাতে জয়লাভ করেছে, টোটাল 85টা পদক পেয়েছে। আর 10ম গেমস যেটা 2029-এ হবে সেটা হবে হচ্ছে ট্রেজানা, সৌদি আরবে। ঠিক আছে, পরে আসি খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 কোথায় হয়েছিল? এটা দিল্লিতে। ফার্স্ট আসর ছিল হচ্ছে দিল্লি 2023। ম্যাসকট ছিল হচ্ছে উজ্জ্বলা। প্রথম হয়েছে এটাতে হরিয়ানা, টোটাল 104টা পদক পেয়েছে। দ্বিতীয় হয়েছে তামিলনাড়ু আর তৃতীয় হয়েছে উত্তরপ্রদেশ। পরে আসি ফিফথ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 পঞ্চম খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 সম্বন্ধে জানি। কোথায় হয়েছিল? ফার্স্ট পর্যায়ে যেটা ওটা হয়েছিল লেহ লাদাখে হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে যেটা ওটা হয়েছিল হচ্ছে গুলমার্গ, জম্মু কাশ্মীরে। আর ফার্স্ট আসর কত সালে হয়েছিল? 2020-তে গুলমার্গে। ম্যাসকট কী ছিল? সিন এ সে বা সান, মিনিং হচ্ছে হিমচিতা। চ্যাম্পিয়ন কে হয়েছিল? ভারতীয় সেনাবাহিনী, টোটাল 18টা পদক জিতেছে। আর টোটাল এটাতে খেলা কতগুলো ছিল না? 6টি।
ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পেতে। বাই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।